ঈদ উৎসবে ইট বৃষ্টি। ঈদের খেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সিউড়িতে সংঘর্ষ, ইট বৃষ্টিতে উত্তাল কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রাম। কথা ছিল খেলা হবে, ঈদের মাঠেই খেলা হবে, সেই মতো মাঠে মাইক বাজিয়ে খেলা হচ্ছিল। এক পক্ষ মাঠে খেলা চাইলেও অন্য পক্ষ ইট লাঠি বল্লমের খেলা চেয়েছিল। অভিযোগ গ্রামবাসীদের। আমাদের গ্রামে একটা মেম্বার ছিল, সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে। হ্যাঁ, 16 লাখ টাকা কাজ 6 লাখ টাকা করে 10 লাখ টাকা খেয়েছে। যে তাকে আমরা বুঝে নিলাম, জানলাম না, তাকে হাঁটিয়ে দিলাম। তার জন্য ও 10টা না 12টা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগরাখোর পুষে রেখেছে। ওই পুষা ছেলেটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার। আমাদের কেউ ছিল না, আর কেউ লাঠি নাই, কিছু নাই, ওরা সব ডাং রেডি করে। আর আমাদের গ্রামে যে পুরনো মেম্বার ছিল সে দিলীপ ও ঢালা ছুটছে, আদলা ইট ছুড়েছে। শেখ দিলীপ যার নাম, তৃণমূলেরই আছে। ওকে তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে। তারপরে ও নুরুলে কিছু পাওয়ার ও দেখাচ্ছে। হ্যাঁ, নুরুলে পাওয়ার দেখিয়ে ও গ্রামে আবার বলতে চাইছে যে আমি এখানে দখল করবো গোপালপুরটিকে, আর খালি চুরি করে ধান দেওয়া। এই শেখ দিলীপের স্ত্রী রওশন আরা বর্তমানে কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। তার দাবি, তিনি নাকি কিছুই জানেন না। ঈদের সালাম দিতে যাচ্ছিলেন, তখনই নাকি ঝামেলা শুরু। তিনি নিজেই নাকি আহত। আমরা সালাম করতে এলাম এই পাশে, আর ওই পাশ থেকে ইটের ওইখানে গাদা আছে। এইদিকে সব এমন করে ইট ছিল, দেখুন আমার পায়ে ফাটিয়ে দিয়েছে, একদম বেড়িনে ঢেলিনে। তারপরে আমাকে বেড়েলো, এইখানে দেয়ালে এমন ঠেলে দিল, এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার। তারপরে ওই 4-5 জনের মাথা ফাটাইলো। এদের এই কোহেনু নিয়ে এদেরকে দেখাক মাথা গুলো ফাটানো। আবার এই বাড়ি ঢুকে দেখুন কি করে মারছে। ওরা ঈদের খেলা করাচ্ছিল, সব কুটোই মাতাল সেইভাবেই খেলা করাচ্ছিল। তাহলে ঈদের খেলা নিয়েই ঝামেলা। তাহলে কি রওশন আরার বৌমা যা দাবি করছিলেন, যারা খেলা করাচ্ছিল তারা মাতাল, আর যারা আহত হলেন তাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্য রওশন আরার স্বামী শেখ দিলীপের বাহিনী একদল উচ্ছৃঙ্খল যুবককে মদ খাইয়ে এই হামলা চালিয়েছে। দীর্ঘ 20-25 বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয়, ঈদের খেলা, ঠিক আছে। তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে, মানে প্রধান সাহেব, মানে ব্লক সভাপতি সবাই, ঠিক আছে। ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, বুঝতে পারলেন। 5-6 জন বসেছিল খেলাটা, তখন কারেন্ট চলে গেছে, বন্ধ। এরা আপনার এখানে 10-12 জন মাতাল, মানে ওরা এভরিডে মানে নেশা করে থাকে, ব্যাগড়া খায়, মদ খায়। আর আমাদের মেম্বারই ব্যাগড়া খায়, পয়সা দিয়ে ব্যাগড়া খায়। ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবে আর কি, দালাল, বুঝতে পারছেন তো। আমি ডন, আমার পেছনে এরা ঘুরে বেড়াবে। আজকে আমাদের লোক ছিল না, 5 জন ছিল মেয়ে, মানে এরা যত বেড়েছে ইটের বৃষ্টি ঢালা আর হসতে ছুটি যে লাঠি বাড়ি। আসল লড়াই সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গে শেখ জালাল উদ্দিন গোষ্ঠীর। শেখ জালাল উদ্দিনের অভিযোগ, নুরুল ইসলামের মদতে দুর্নীতি করে গ্রাম পঞ্চায়েতের সদস্য রওশন আরার স্বামী শেখ দিলীপ। তার প্রতিবাদ করতে গিয়েই আজ ঈদের খেলা ভণ্ডুল করতে লোক পাঠিয়েছে শেখ দিলীপ। নিজে বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে, দেখেছে গোপালপুরের গ্রামবাসীরাও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রওশন আরার বৌমা। শত্রুটা ওই যে দিলীপ নাম করছে, ও যে বলছে মেরে খেয়েছে। গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে, ওদেরকে প্রমাণ দেখা, খাতার হিসাব করে দেখাক যে কি প্রমাণ। যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে। ওরা তৃণমূলী দল করে, কিন্তু ওরা জানি না কিসে কি করছে। আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি, মানে বুথ সভাপতি যাকে বলে, সরিয়ে দেয়নি, তৃণমূলী করে। কিন্তু ওদের জানি না, বলতে পারছি না ওরা কেমন করছে, ওদের সেটা ওদের ব্যাপার। মানে 4টে লোক আছে, ওরা ভাবছে আমরা লুটে পুটে খাবো। আমাদের একটা সংগঠন চলছে, নুরুল ইসলামের 2-4টে লোক আছে ব্লক সভাপতির। সেই লোকরা এইটা উস্কানি দিয়ে
যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায়, সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটিয়েছে। দিলীপ তো আপনাদের দলেরই লোক। আমাদের দলেরই লোক, কিন্তু বর্তমানে দলটা তো এখন 15 আনা 1 আনাতে পরিণত হয়েছে। সেই 1 আনার মধ্যে পড়ে আর কি নুরুল ইসলামের নেতৃত্বে। এবং গ্রামে মারধর কয়েকদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল দিলীপ, সেটা থানায় মীমাংসা করে আমি নিয়ে গিয়েছিলাম রাত্রেবেলায়, রাত 12টার সময়। তখন চারজন করে অ্যারেস্ট হয়েছিল। তো সেই ঘটনার রেশ একটা মীমাংসা করে যাতে কেস মালি মামলা না হয়, যাতে ঘটনা না ঘটে, আমি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে তারা আবার পুনরায় এই ঘটনা ঘটিয়েছে। বলছি যে তৃণমূলের মেম্বার, সে অভিযোগ তুলছে যে জালাল গোষ্ঠীর লোকজন এসে এখানে মারধর করেছে এবং আমাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের মেয়েদেরকে মারধর করেছে। না, এইটা মিথ্যা কথা। একটা খেলা চলাকালীন কারা মারধর করতে যাবে? একটা সুষ্ঠুভাবে গ্রামের খেলাধুলো চলছে, বাড়ির ছাদ থেকে ওই মেম্বার, একটা ছবি দেবো, ওই মেম্বার যে ছাদের 2 তলার ওপর থেকে ঢালা মারছে, এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখুন যে যারা মাটিতে খেলা করছে আর ছাদের উপর থেকে ঢালা মারছে, এই ঘটনা। তাহলে আসল লড়াইটা বোঝা গেল। কিন্তু এরপরও এই অশান্তির পেছনে আরও একটা মূল কারণ রয়েছে। সিউড়ির 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম এক সময় ছিলেন অনুব্রত অনুগামী। অনুব্রতের তিহার যাত্রার পর নিজের অস্তিত্ব রক্ষা করতে গোষ্ঠী বদলে চলে যান কাজল শেখের ছাতার তলায়। ফলে ব্লক সভাপতির পদটা তার বজায় থাকে। এবার কাজল শেখের ইঙ্গিতে অনুব্রত গোষ্ঠীকে সাফাই করবার কাজ করছেন এই নুরুল ইসলাম। তাহলে আসল লড়াইটা এই নুরুল ইসলাম কিংবা জালাল উদ্দিনের নয়, আসল লড়াইটা অনুব্রত বনাম কাজলের। অথচ দুজনের কেউই সামনে নেই। লড়ছে তাদের 2 সেনাপতি, নুরুল ইসলাম বনাম শেখ জালাল উদ্দিন। আর এই 2 সংখ্যালঘু নেতা দুজনের কেউই আহত নন, মারধর খাননি কেউই। ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। তো মমতা ব্যানার্জির ভাই কেষ্টমণ্ডল 2021-এ বলেছিল খেলা হবে, আবার 26 আসছে, তাই এবার খেলা শুরু হয়ে গেছে। গ্রামে গ্রামে খেলা, ঘরে ঘরে খেলা হবে তৃণমূলে। যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, দুজনের মধ্যে লড়াই। বীরভূমে একই ঘটনা ঘটেছে। খবর নিয়ে দেখুন যে 2টো গোষ্ঠী, আমি কাউকে হুনু ভাবছি না, কিন্তু এদের যে লড়াইটা সেটা হচ্ছে যে পাচ্ছে আর যে পাচ্ছে না তাদের মধ্যে লড়াই। এই লড়াই আরো দিন দিন যত যাবে তত চলবে। কিন্তু এই লড়াইয়ে কারো পা ভাঙছে, কারো হাত ভাঙছে, আর বীরভূমের মানুষের মন ভাঙছে। বীরভূমের মানুষ, পশ্চিম বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের এই খেলা দেখে। অতএব খেলা হলো, মার খেলো কারা আর মার দিলই বা কারা? একদল নিরীহ মানুষ, যাদের উলু খাগড়া বলতে পারেন, তাদেরকে উস্কিয়ে খুশির ঈদের দিনে গোপালপুর গ্রাম আজ থমথমে। 12 থেকে 15 জন সংখ্যালঘু পরিবারের মানুষ ভর্তি হাসপাতালে। তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন। এরা সবাই তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী। এখানে কোনো বিরোধী নেই। আসলে তৃণমূল কংগ্রেস বিরোধীহীন গণতন্ত্রের খেলা হবে খেলতে গিয়ে তৃণমূল এখনো মারছে তার নিজের দলের কর্মীদের, আর প্রতিটা উৎসবে ডেকে আনছে রক্ত, হিংসা আর কান্না। সে সংখ্যালঘুর উৎসব হোক কিংবা সংখ্যাগুরুর। মাধ্যম ব্যুরো রিপোর্ট।